السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف حفظه الله تعالى: زكاة بهيمة الأنعام من الأموال التي أوجب الله فيها الزكاة بهيمة الأنعام، وهي الإبل والبقر والغنم. فقد دلت على وجوب الزكاة فيها الأحاديث الصحيحة المستفيدة عن النبي صلى الله عليه وسلم، وبعث السعاة لجبايتها من قبائل العرب حول المدينة وغيرها. فتجب الزكاة في الإبل والبقر والغنم بشرطين: الشرط الأول أن تتخذ للدر أي للحليب ونسل لا للعمل، لأنها حينئذ تكثر منافعها ويطيب نماؤها بالكبر والنسل فاحتملت المواساة. الشرط الثاني أن تكون صائمة أي راية الحول أو أكثره، لقوله صلى الله عليه وسلم في حديث بهز بن حكيم عن أبيه عن جده: في كل إبل صائمة في كل 40 ইবনাত লাবুন। রাওয়াহু আহমদ ও আবু দাউদ ও নাসাই। মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধন সম্পদে যাকাত ফরজ করেছেন। সালাত এবং সালাম নাযিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি যাকাত আদায় করার জন্য আদিষ্ট হয়েছেন এবং সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন এলাকায় যাকাত গ্রহণের জন্য পাঠিয়েছেন জনগণের সুবিধার্থে, যাতে করে মানুষকে কষ্ট করে যাকাত নিয়ে আসতে না হয়, তাদের ঘর থেকে সহজে তারা দিয়ে দিতে পারেন খলিফাতুল মুসলিমিনকে বা ইমামুল মুসলিমিনকে। আমাদের ধারাবাহিক আলোচনায় রাকা সেন্টারে প্রতি বুধবারে চলছে সংক্ষিপ্ত ফিকহ সম্পর্কে পর্ব। আমরা এবছরে 1440 হিজরিতে শুরু করেছি যাকাত সম্পর্কে। যাকাত সম্পর্কে এর আগে 3টে আলোচনা হয়েছে। আজকে যাকাত সম্পর্কে আলোচনা আমাদের হচ্ছে যাকাত কোন কোন সম্পদে ফরজ। এর আগে সংক্ষেপে মনে হয় বলেছিলাম যে 5 রকমের সম্পদে যাকাত ফরজ। প্রথম হচ্ছে স্বর্ণ, জাহাব। দ্বিতীয় হচ্ছে চাঁদি বা রূপা, ফিদ্দা। কেউ কেউ দুটোকে একটা করেছে, যদি দুটোকে একটা করে দেন তাহলে চার রকম সম্পদ বলতে হয়। দুটোকে যারা একটা করেছে তারা এদিকটা লক্ষ্য করেছে যে দুটোই আপনার কারেন্সি হিসেবে ব্যবহার হয়, দিনার স্বর্ণ মুদ্রা আর দিরহাম রূপা মুদ্রা এই হিসাবে। আর যারা আলাদা আলাদা বর্ণনা করেছে, কারণ স্বর্ণের নিসাব আলাদা 7.5 ভরি 20 মিসকাল, আর চাঁদের নিসাব আলাদা 200 দিরহাম, যার ফলে দুটোকে পৃথকভাবে বর্ণনা করেছেন। তাহলে স্বর্ণ ও চাঁদি দুটো। 3 নম্বর হচ্ছে ব্যবসায়ী সামগ্রী, 4 নম্বর হচ্ছে গবাদি পশু, আর 5 নম্বর হচ্ছে শস্য, ফসল বা ফল। লেখক এখন বর্ণনা করেছেন এই সম্পদগুলি। প্রথম শুরু করেছেন গৃহপালিত পশু দিয়ে, যাকাত বাহিমাতিল আনআম, এটা দিয়ে শুরু করেছেন। বলছেন যে মিনাল আমওয়াল আল্লাতী আওজাবাল্লাহু ফিহা যাকাতা বাহিমাতুল আনআম, যে সব সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন তার একটি সম্পদ হচ্ছে গৃহপালিত পশু। আনআম গৃহপালিত পশুকে বলা হয়, আর ওগুলোকে বাহিমাও বলা হয় বা বাহাইম বলা হয়, কারণ যার বাক শক্তি নেই তাকে বাহিমা বলা হয়। জি হ্যাঁ, মানুষের বাক শক্তি আছে কিন্তু গবাদি পশুর বাড়ি ঘরেই থাকে। পোষ মানে বাড়িতে লালিত পালিত হয় মানুষের কাছে, কিন্তু কথা বলতে পারে না, এই জন্য বাহিমা বলা হয়, বাহিমাতুল আনআম। কোরবানি করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জে বাহিমাতুল আনআমের কথাই বলেছে, অর্থাৎ কোরবানির পশু এই গবাদি পশুগুলি হইতে হবে। যেই পশুগুলি দ্বারা কোরবানি হবে সেগুলিতে যাকাত রয়েছে। সেগুলি হচ্ছে কি কি বলছেন? ওয়াহিয়াল এবেল, তা প্রথম হচ্ছে উট,
অল বাকার গরু গাভী, অল গানাম আর ছাগল, যত রকমের ছাগল। গানাম কথাটি একটু ব্যাপক। গানামের মধ্যে যেমন বকরা বকরি ছাগল আসবে, তেমন মেষ আসবে, যেটাকে সহজ ভাষায় আমরা ভেড়া ভেড়ি বলি। জি হ্যাঁ, দুম্বা দুম্বি সব, জি এই ক্যাটাগরি যতগুলি আছে এগুলি সবগুলি গানাম। গানাম কথাটি সবগুলিকে সামিল। এই 3 রকমের। ফাকাদ দাল্লাত আলা ওজুবিজ যাকাতি ফিহা আল আহাদিস আস-সাহিহাতু আল মুস্তাফিদাতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন যে এই সম্পদগুলিতে, অর্থাৎ উটে, গরুতে, ছাগলে যাকাত যে ফরজ, এর দলিল প্রমাণ রয়েছে অনেকগুলি সহিহ হাদিসে, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রসিদ্ধ। জি, এমন নয় যে অস্পষ্ট রয়েছে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা যাকাত আদায়কারী সাহাবায়ে কেরামদেরকে যাদেরকে নিযুক্ত করেছেন, তাদেরকে সাই একবচন সোয়াত বলা হয়। ওদেরকে আদায় করার জন্য বিভিন্ন আরব গোত্রদের থেকে যারা ওটের মালিক ছিল, যারা ছাগলের পালের মালিক ছিল, তাদের এলাকায় পাঠাইতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে এমনি বাচনিক হাদিসও রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আমলও রয়েছে যে তিনি সাহাবায়ে কেরামদেরকে যাকাত আদায় করার জন্য পাঠাতেন। লিজিবায়াতে মানে আদায় করার জন্য, মিন কাবাইল আরব, বিভিন্ন আরব গোত্র থেকে। কারণ সাধারণত উট মরুভূমিতে থাকে, বকরির পালও মরুভূমিতে থাকে, যেখানে চারার ব্যবস্থা রয়েছে। তো ওরাকে যদি বলা হয়তো যে তোমরা বছরে একবার করে যাকাত দিয়ে যাও, তাহলে প্রত্যেকে শহরে আসতে হতো, যেটা বড় মুশকিল ব্যাপার। মদিনা শহরে শুধু নয়, মদিনার বাইরে পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাওলাল মদিনাত ওয়া গায়রিহা, বিভিন্ন এলাকায়। বলছে ফাতাজিবু যাকাত ফিল ইবলি ওয়াল বাকার ওয়াল গানাম বিশারতাইন, উটে, গরুতে এবং ছাগলে যাকাত ফরজ, কিন্তু 2টো শর্ত সাপেক্ষ। 2টো শর্ত রয়েছে। মানে যে কোনো গরুতে লাগবে না, যে কোনো উটে লাগবে না। জি হ্যাঁ, যে কোনো আপনার বলছে যে ছাগলে লাগবে না। 2টো শর্ত আছে। প্রথম শর্ত আশ-শারতুল আউয়াল আন তুত্তাখাযা লিদাররিন, যাতে করে এই গবাদি পশুগুলি দুধ পাওয়ার জন্য, যে এইসব গবাদি পশু পুষে আমরা এর থেকে দুধ নেব, দুধ খাবো অথবা দুধ বিক্রি করব, দুধ হবে। জি, দুধের উদ্দেশ্যে, দহনের উদ্দেশ্যে। দাররিন মানে লিল হালিব, হালিব শব্দটি আজকাল ব্যবহার করছেন। দুধকে হালিব বলা হচ্ছে আরব দেশে এখন। আর পুরাতন আরবি দুধের ছিল লাবান। লাবান বুঝতে পারছেন, লাবান একটু ভিন্ন হয়ে গেছে। না হয় লাবান মানে দুধ, আর হালিব মানে দুধ। হালিব মানে যা দহন করা হয় মাহলুব, আর লাবান মানে দুধ তো কোরআনে ভাষায় রয়েছে। তাহলে একটা শর্ত দুধ দহনের জন্য, যে দুধ হবে এই গবাদি পশুগুলি পুষলে, আর ওয়ানাসলিন, এবং প্রজন্ম বাড়বে, বাচ্চা দিবে। এই 2টো শর্ত হয়েছে। লালিল আমাল, কারণ এই 2টো কথা বলে কি বলতে চাইছেন, এর বিপরীতটা কি? এর বিপরীত হচ্ছে কাজের জন্য যদি রাখা হয়, কাজের গরজে রাখা হয় পশু, তাহলে সেগুলিতে যাকাত লাগবে না। এক সময় চাষাবাদ ট্রাক্টর হইতো না, হ্যাঁ, তখন লাঙ্গল চাষ করে হইতো, তাই না? আর তারপর গরুর গাড়ি ছিল গ্রাম অঞ্চলে, আমরা ছোটকালে দেখেছি। হ্যাঁ, আমরা আমাদের গ্রামে বড় বড় গৃহস্থ হয়ে, এদের 100, 200, 300 বিঘা জমি, আর এদের এক এক বাড়িতে 25টা 30টা করে গরু। কিন্তু সেই গরুগুলি হচ্ছে সব কিসের জন্য? চাষের জন্য, আর না হলে আপনার গরু গাড়িতে সেগুলিকে বাহার জন্য। এগুলোতে যাকাত লাগবে না? যাকাত লাগবে না, কারণ এগুলো কাজের জন্য রাখা হয়েছে, এগুলো তারা কাজ নেবে। এইরকম যদি কেউ ওট রাখে মাল সামান বহন করার জন্য, দুধের উদ্দেশ্য নয় এবং প্রজন্ম বাড়বে উদ্দেশ্য নয়, তাহলে যাকাত লাগবে না। এমন কিছু কাজ আছে যে কাজগুলির জন্য উটের যুগ ধরেন, এখন আর ওই গাড়ির যুগ চলে এসছেন সেই জন্য। কিন্তু এমন একটা ছিল যে যাদের অনেক বেশি কাজ আছে, অনেক উটের প্রয়োজন রয়েছে হয়তো মাল বহন করার জন্য। কেন এই শর্ত শরীয়তে রয়েছে? কারণ যখন সেটা
দুধের উদ্দেশ্য হবে আর প্রজন্ম বাড়ানোর উদ্দেশ্য হবে, তখন তার লাভ বেশি হবে এবং সেটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। জাকাত দিবে তাহলে তো বাড়াতে তো হবে, যদি না বাড়ে, সংখ্যা একই অবস্থায় থাকে, তাহলে ধীরে ধীরে কমে যাবে। কিন্তু যখন বাচ্চা দিবে তখন বাড়তে থাকবে। যখন আপনার বাড়ছে, মালিককে যেন বলা হচ্ছে যে আপনার মাশাআল্লাহ 40টা ছাগল ছিল, এই 40টা থেকে একটা দিল, 3-4টা বাচ্চা দিল, দিয়ে ধরেন 1 বছরে 100টা হয়ে গেল, বাড়ছে যখন। আর তারপরে আপনি এর থেকে আপনি দুধ পাচ্ছেন, এই দুধ আপনি বিক্রি করছেন অথবা খাচ্ছেন, কত লাভবান হচ্ছেন। তাহলে এটা দাবি করে যে আপনি শুধু নিজেই উপকৃত হেন না, আপনার আশেপাশে যারা অভাবী রয়েছে তাদের সাথে সমবেদনা জ্ঞাপন করুন, তাদের পাশে দাঁড়ান, আপনি তাদের সহযোগিতা করুন। সেটা কিসের মাধ্যমে? জাকাতের মাধ্যমে। এ হচ্ছে রহস্য। দ্বিতীয় শর্ত হচ্ছে আনতাকুনা সাইমা, এই গবাদি পশুগুলি যেন গোটা বছর অথবা বছর অধিকাংশ সময় চারণভূমিতে চরে খায়, পয়সা খরচ করে চারা না দিতে হয়। ফার্মে আছে আর সেগুলিকে চারা খাওয়াইতে হচ্ছে, কিনে খাওয়াইতে হচ্ছে, ডেইলি কিনে খাওয়াইতে হচ্ছে। যেখানে সৌদি আরবে যেন বারসিম কিনে খাওয়াচ্ছে না, মাঠে চড়ছেন অধিকাংশ সময়। সামান্য কিছু অভাব হলে কিছু সময় হয়তো কিনতে হয়, তাহলে অসুবিধা নেই। এটা হচ্ছে সাইমা। হাদিসে এই শব্দটি স্পষ্ট ভাষায় রয়েছে। সাইমা মানে হচ্ছে রাইয়াতুল হাউল, গোটা বছর চারণভূমিতে চড়ে খায় এই পশুগুলি, আও আকসারহু, অথবা অধিকাংশ সময় বছরের 8-10 মাস চড়ে খায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, বাহজ বিন হাকিম রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ফি কুল্লি ইবলিন সাইমাতিন ফি কুল্লি 40 ইবনাতুল লাবুন, বলছেন প্রত্যেক এমন উটে যেই উট চড়ে খায় 40টা হলে একটা ইবনে লাবুন লাগবে, মানে এমন ইবনাতুল লাবুন, বিনতে লাবুন লাগবে, অর্থাৎ যেটা 2 বছর হয়েছে এইরকম লাগবে। মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাঈর হাদিস রয়েছে। সুতরাং জাকাত ফরজ হবে না এমন গৃহপালিত পশুতে যেগুলিকে খরচ করে চারা দেওয়া হচ্ছে, ইশতারাহুলাহা, খরিদ করে, অথবা এদিক সেদিক থেকে কুড়িয়ে নিয়ে এসে। জি হ্যাঁ, এরকম। প্রথম উটের জাকাত দেখা যাক। উটের নিসাব জানা আছে কারো? সর্বনিম্ন কতটা উট থাকলে জাকাত ফরজ হবে? সর্বনিম্ন না, 5টা, মাত্র 5টা উট যদি কোনো মালিকের থাকে তাতে জাকাত লাগবে। কিন্তু 5টা উট হলে একটা উট লাগবে না, এটা আবার নয়। 5টা উটে জাকাত ফরজ হয়ে যাবে। এইসব 5টা হচ্ছে নেশাব। নেশাব মানে সর্বনিম্ন কত হইতে হবে? 5টি। গরুর নেশাব হচ্ছে 30 ছাগলের নেশাব হচ্ছে 40। এই নিসাবটা মনে রাখেন, আর তারপরে তখন এক একটা করে বর্ণনা করি। বলছে জাকাতুল এবেল, উটের জাকাত, ইজা তাওয়াফফারাতিশ শুরুত, যখন এই দুটো শর্ত যে উল্লেখ করা হলো পাওয়া যাবে, ওয়াজাবা ফি কুল্লি 50 মিনাল এবেল, 5টা উট হলে, তাহলে সর্বনিম্ন 5টা উট হইতে হবে। 5টা উট হলে কি লাগবে? 7, একটা ছাগল লাগবে, একটা বকরি। 5টা উট আছে, ওই মালিককে একটা বকরি লাগবে। অফিল আশর, আর যদি 10টা থাকে তো 2টো বকরি লাগবে, 7 আন। 15টি থাকে তো 3 ছাগল লাগবে। 20টি থাকে তাহলে 4 ছাগল আর 82, যেমন এর দলিল হাদিসে রয়েছে এবং এর উপর ইজমা রয়েছে। কিন্তু যখন 25 হয়ে যায়, তারা 5টা করে বাড়তে বাড়তে যখন 25 হয়ে যায়, ফায়দা বালাগা 25, 25টা উট কারো মালিকানায় যখন আছে, ফাফিহা বিনতু মাখাজ, তখন বিনতু মাখাজ, আরবদের প্রত্যেকটি পশুর বয়সের সাথে একটা করে নাম আছে। 1 বছর হলে ওর নাম কি, তারপরে 2 বছর হলে ওর নাম কি, 3 বছর হলে নাম কি, 4 বছর হলে ওর নাম কি, হয়ে পড়েছে একেবারে বাচ্চা, এখন দুধ খাচ্ছে, ওর নাম কি। জি, উটের অনেকগুলি নাম আছে এইভাবে বিভিন্ন বয়সের সাথে সম্পর্কিত হয়ে। তো বলছে এই বিনতু মাখাজ কাকে বলা হয়? বলছে ওয়াহিয়া মা তাম্মা লাহা সানা ও দাখালাত ফি সানাতানি। বিনতু মাখাজ বলা হয় এমন বাচ্চাকে যেই বাচ্চার বয়স 1 বছর পড়া হয়, 2য় বছরে পড়েছে।
বিনতে মাখাদ এই জন্য বলা হয় যে ওর মা এই বাচ্চাটা দেওয়ার পরে যে 1 বছর এই বাচ্চার বয়স হয়েছে, যখন 1 বছর পরে দ্বিতীয় বছরে, তখন ওর পেটে আবার বাচ্চা চলে এসছে। মাখাজ মানে প্রসব বেদনা হওয়া। মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে সূরা মারিয়ামে রয়েছে ফাজাআহাল মাখাযু ইলা জিযইন নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। ঈসা আলাইহিস সালাম যখন পেটে আসলেন, গর্ভধারণ করেন মারিয়াম আলাইহিস সালাম, বিনা বাপে, একটু লজ্জার ব্যাপার। মানুষ কি বিশ্বাস করবে যে আল্লাহর অসাধারণ ক্ষমতা আল্লাহ এটা দেখাতে চেয়েছেন? কেউ বিশ্বাস করবে না, সবাই সন্দেহ করে। অবাক, ই কি কাজ করলো? এর বাপ ভালো মানুষ, মা ভালো মানুষ, এর ভাইরা সবাই ভালো মানুষ। মা কানা আবুকা ইমরা সাউইন, হে মারিয়াম তোমার বাপ তো কোনো খারাপ মানুষ ছিল না। ওমা কানা তুম্মুকা বাগিয়া, তোমার মাও তো অসতী ছিল না। বাপও ভালো, মাও ভালো। এইভাবে লোকেরা খোটা দিত, অপদস্থ হইত মানুষের কাছে। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। এটা কেন বলা হইল? হারুন বলে এক নেক লোক ছিল, ভালো মানুষ ছিল, এই হারুনের বোন। তার মানে তোমার ভাই হারুন এত ভালো মানুষ, তোমার বাপ ভালো, তোমার মা ভালো, তুমি কেন এরকম? সুবহানাল্লাহ। ওই সময় যখন প্রসব বেদনা উঠল, ফাজাআহাল মাখাদু, এখানে মাখাদ শব্দটি রয়েছে, প্রসব বেদনা তাকে আসতে বাধ্য করলো ইলা জিযইন নাখলা, একটা খেজুর গাছের তলায়। সেই সময় তখন আল্লাহকে বললেন ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা, হায় যদি এর পূর্বেই আমি মারা যেতাম, আগেই যদি মরে যেতাম, তাহলে এইরকম আমার দুর্দশা হইতো না, এরকম পরিস্থিতি হইতো না। মানুষের কাছে মুখ দেখাবার নাই কিছু। ও কুনতু নাসিয়াম মানসিয়া, আর মরে গেলে 10 দিন 20 দিন 1 মাস 2 মাস না 1 বছর 2 বছর আলাপ আলোচনা করবে মানুষ, অমুক ছিল, তারপরে ভুলে যাবে মানুষ, ঠিক না? কাউকে 10-20 দিনে ভুলে যায়, যাকে কেউ জানে না। আর খুব প্রসিদ্ধ মানুষ হলে 6 মাস 1 বছর 2 বছর 5 বছর 10 বছর ওরা আলাপ আলোচনা হবে, তারপরে ধীরে ধীরে মানুষ ভুলে যাবে, ধীরে ধীরে ভুলে যাবে। চিন্তা করেন, যতই বড় মানুষ হোক ওর আলোচনা কমে চলে এসছে। যত তার মৃত্যুর পরে সময় যাচ্ছে তত আলোচনা কিন্তু কমে চলে এসছে। আপনার আব্বা মারা গেছে, মা মারা গেছে, এই 2-4-6 মাস 1 বছর খুব আলাপ আলোচনা চলছে। আপনার ছেলে মেয়েরা হয়তো 6 মাসে 1 বছর 5 বছরে একবার আমার দাদা দাদি এইরকম ছিল বলবে না, হয়তো শেষ। ও কুনতু নাসিয়াম মানসিয়া, মানুষ ভুলে যেত আমাকে। কিন্তু যাই হোক, ওখানে শব্দটি দেখাতেছেন মাখাজ শব্দটি রয়েছে। যাই হোক, এই ছিল 25 থেকে নিয়ে 35 পর্যন্ত এরকম থাকবে। আমি এখন সংক্ষেপ করি, কারণ এক একটা করে পড়লে সময় অনেক লেগে যাচ্ছে। ওয়াইযা বালাগাতিল ইবলু সিত্তা ওয়া সালাসিন, যখন 36টি হয়ে যাবে ওট, ওয়াজাবা ফিহা বিনতে লাবুন, তখন বিনতে লাবুন বয়সের লাগবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এরকম, ফাইযা বালাগাত সিত্তা ওয়া সালাসিন ইলা 45, 36 থেকে নিয়ে 45 পর্যন্ত। 25 থেকে নিয়ে কত? 34 পর্যন্ত। হ্যাঁ, কি লাগলো? বিনতে মাখাদ 1 বছরের। আর যখন 36 থেকে নিয়ে 45 থাকবে তখন লাগবে বিনতে লাবুন, সেটা হচ্ছে 2 বছর পুরা হয়েছে। মাতাম্মাল হাসানা, 2 বছর পুরা হয়ে গেছে, এখন 3 বছর পড়তে যাচ্ছে ওই সময়। ফাইজা বালাগাতিল সিত্তা ওয়া 40, 45 পর্যন্ত বলে দিলাম, এখন 46 হয়ে গেল। এই 46 থেকে শুরু করে তখন কি লাগবে? তাতে হিক্কা লাগবে, মানে যার বয়স 3 বছর, 3 বছরের ওঁট দিতে হবে। যার কাছে কতটি রয়েছে? 46 বা 46টি কি রয়েছে? ওঁট রয়েছে, তাকে হিক্কা দিতে হবে। 3 বছর বয়সের একটা ওঁট দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী হাদিসে এইটাই রয়েছে, ফাইজা বালাগাত 40 ফাফিহা হিক্কা। ফাইজা বালাগাতে এগুলো 61, 46 থেকে শুরু করে 60 পর্যন্ত আবার চলবে এরকম। আবার যখন 61 হয়ে যাবে, ওয়াজাবা ফিহা জাযআ, তখন জাযা লাগবে। জাযার বয়স হচ্ছে 4 বছর, 4 বছরের ওঁট। ফাইদা বালাগাত 61 ইলা 75, 61 থেকে শুরু করে আর 15 জানাত কত হবে? 75 পর্যন্ত, এলা 75, 75 পর্যন্ত তাতে লাগবে জাযআ। এর উপর উলামাদের ইজমা রয়েছে। ফাইদা বালাগ মাজমুল 76, এখন 76 যখন পৌঁছে গেল, 75 পর্যন্ত তো একটা একটা করে লাগলো। 76 যখন পৌঁছে যাবে তখন 2টো বিনতে লাবুন, মানে 2টো 2 বছরের ওট লাগবে আর কি। ফাইদা বালাগাতিল 91, আবার 90 যখন পৌঁছে যাবে,
90 পর্যন্ত তো এই হলো। 91 যখন পৌঁছে যাবে তখন 2টো হিক্কা লাগবে। ফাইজা জাদা মজমুল ইবল আন মিয়াতি ওয়া 20, এই হিক্কা চলতে থাকলো 90 থেকে 91 থেকে নিয়ে ফাইজা বালাগাত 91 ইলা 20 আও 100। এখানে একটু লম্বা আছে, 91 থেকে শুরু করে 120 পর্যন্ত, এতে 2টো করে হিক্কা লাগবে। হিক্কা কত বছর বললাম? হ্যাঁ না, 3 বছর। 3 বছর বললাম, জাযা হচ্ছে 4 বছর। তারপরে বলছেন ফাইজা জাদা মজমুল ইবল আমিয়াতি ওয়া 20 ওয়াহিদা, যদি 120-এর একটা বেশি হয়ে যায়, 120-এর একটা বেশি মানে 121 যদি হয়ে যায়, ওয়াজাবা ফিহি সালাসু বানাতে লাবুন, 3টা তখন বিনতে লাবুন লাগবে। সুম্মা ইয়াজা ফি কুল্লি 40, তারপরে একটা মোটা অঙ্ক বলে দিচ্ছে, প্রত্যেক 40-এ একটা বিনতে লাবুন লাগবে, মানে 2 বছর পার হওয়া, 3টে বছর পড়েছে। ওয়াফি কুল্লি 50, আর প্রত্যেক 50-এ 50টা একটা করে হিক্কা লাগবে। সহিহ বুখারীর হাদিসে রয়েছে। এই ছিল উটের। এগুলি আমাদের নলেজের জন্য, কিন্তু এগুলির প্রয়োজন হয়তো নেই। তারপরেও একটা আইডিয়া থাকবে আপনাদের যে উটেও কি আছে, উটের দেশে থাকছে, উটেও কি আছে, যাকাত আছে। আপনাকে শরীয়তের এই বিষয়গুলি ফরজে আইন না হলে ফরজে কিফায়া, অবশ্যই ফরজে আইন না হলে ফরজ 2 রকম, ফরজে আইন আর ফরজে কিফায়া। যখন আপনার ধন সম্পদে যাকাত লাগছে তখন আপনার জানা ফরজে আইন, আপনাকেই জানতে হবে মাসআলা। আর যখন মুসলিম জাতির কেউ না কেউ উটে যাকাত দিচ্ছে তখন কিছু লোককে অবশ্যই জানতে হবে, এটা হচ্ছে ফরজে কিফায়া। কিছু লোককে জানা ফরজ, না জানলে ওই উটের মালিকেরা কাকে জিজ্ঞেস করবে? এই জন্য দিনের ইলম শেখা হয় ফরজে আইন, না হয় ফরজে কিফায়া। সানিয়ান, দ্বিতীয়ত হচ্ছে যাকাতুল বাকার, গরু বা গাভীর যাকাত। ওয়াম্মাল বাকার ফাতাজু ফিহা যাকাতু বিন-নাস ওয়াল ইজমা, এই গরুতে যাকাত ফরজ, এর দলিল হাদিসে রয়েছে এবং এর ওপর ঐক্যমত, ইজমা রয়েছে মুসলিম উম্মাহর। সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন সাহিবে ইবলিন ওয়ালা বাকারিন ওয়ালা গানাম, যে কোনো উটের মালিক অথবা গরুর মালিক অথবা ছাগলের মালিক, লা ইউআদ্দি যাকাতাহা, যদি যাকাত না আদায় করে এগুলির, ইল্লা জাআত ইয়াউমাল কিয়ামাতি আযামা মা কানাত, তাহলে কিয়ামতের দিনে এই পশুগুলি দুনিয়াতে যেমন আকারে ছিল তার চাইতে বড় আকার ধারণ করে আসবে। ওয়া আসমান, অনেক মোটাসোটা হয়ে আসবে। তানতে হবে কুরুনেহা, আর এই পশুগুলি শিং দিয়ে হোঁড়া দিবে, মারবে, শিং দিয়ে মারবে। ও তাতা হবে আখফাফিহা, যেগুলি শিং আছে, যেগুলি শিং নেই বলছে যে পা দিয়ে দোলবে। জি, এই শাস্তি হবে যারা যাকাত দেবে না উটের অথবা গরুর বা ছাগলের। আর একটি হাদিস রয়েছে, এটি তো ছিল সহিহ বুখারী মুসলিমের হাদিস। আরেকটি হাদিস আবু দাউদ, মুসনাদ আহমদ, তিরমিজি, নাসাইতে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ যুগে যখন ইয়ামান দেশে বিজয় হলো, ইসলাম পৌঁছিল, তখন সেখানকার দায়িত্বশীল গভর্নর করে পাঠিয়েছিলেন প্রসিদ্ধ সাহাবী। তখন তাকে বলেছেন লাম্মা বাসু ইলাল ইয়ামানি আমারাহু আন ইয়াখুযা সাদাকাতাল বাকার, ইয়ামান দেশে লোকেরা গরু পুষত, কারণ ইয়ামানে চারণভূমি আছে, গরু, আর তারপরে মরুভূমি কম, জি হ্যাঁ, মাটিও আছে। আপনি যদি গিয়ে থাকেন আবহা এলাকা, আবহা অথবা জিজান এলাকা, তাহলে দেখতে পাবেন, আমি গেছি ওই এলাকাতে এরকম বালি নেই, যেমন বালি নজদি এলাকাতে আপনার দামাম থেকে শুরু করে রিয়াজ এদিকে বালি রয়েছে, এরকম নাই। তারপরে একবার শুধু শুধু পাহাড় নাই, ঘাসও আছে, ঘাসও আছে। যেমন মক্কা এলাকায় পাহাড় আর পাহাড়, কিন্তু পাহাড়ে কোনো ঘাস দেখছেন যে, কিন্তু ওইসব এলাকায় বৃষ্টি হয়, আবহাতে গোটা বছর পরে বৃষ্টি চলতে থাকে, আলবাহা সব এলাকা। ইয়ামান কিন্তু এগুলোও ছিল এক যুগে। ইয়ামান মানে কাবার ডানে, কাবার ডান দিকে, ইয়ামিন থেকে, ইয়ামিন মানে ডান দিকে, কাবার ডান দিকে যতগুলি এলাকা আছে সব ইয়ামান বলা হয়। তো এই জন্য তাইফ পার হওয়ার পরে যত এলাকা ওখান থেকে আলবাহা, আবহা, নজরান, আর বর্তমান ইয়ামান, আদান, সানা, সব হচ্ছে ইয়ামান তখনকার ভাষায়। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে
গরুর জাকাত নেবে মিনকুল্লে সালাসিনা তাবিআন, প্রত্যেকে 30 গরুতে একটা তাবি বয়সের, তাবি একটা বয়সের নাম, এক বয়সের গরুর নাম। অমিনকুল্লে আরবাইন মুসিন্না, আর যার কাছে 40টা আছে প্রত্যেক 40-এ একটা মুসিন্না নেবে। মুসিন্না মানে দাঁতা, সিন্নুন থেকে, সিন্নুন মানে দাঁত, দাঁতা গরু। জি, গরু যারা পুষে তারা বলতে পারবে যে গরু দাঁতে কত বছরে। ফায়াজিবু ফিহা ফাইযা বালাগাত সালাসিনা তাবি আও তাবিয়াতান ফাকাদ তাম্মা লিকুল্লি মিনহুমা সানাহ। জি, তাবি হচ্ছে 1 বছর পুরা হয়েছে, 1 বছরে গরু দাঁতে না, 1 বছরে ছাগল দাঁতে, কিন্তু 2 বছর হলে গরু দাঁতে, 2 বছর হলে গরু দাঁতে। তো বলছেন যে যখন 30টা থাকবে তখন একটা তাবি বা তাবিয়া লাগবে, অর্থাৎ 1 বছরের একটা বাছুর লাগবে। কি বলেন আপনারা, বাছুর বুঝেন? হ্যাঁ, বাছুর বা বকন, বকন বলে যেগুলো, আর কি মাদি, মাদা নাই, নর নাই। যে ওদাখা হাফিজ সালাসান, 1 বছর পার হয়ে 2য় বছর শুরু হয়েছে। জি, কেন তাবি বলে? তাবিয়া মানে ফলো করা, অনুসরণ করা। কারণ 1 বছর বাচ্চা এখনো মায়ের পিছনে পিছনে ছুটে, মাকে ফলো করে, গরুর পালে। কিন্তু যখন 2 বছর হয়ে যায় না, তখন স্বাধীন হয়ে যায়। 30-এর কম যদি থাকে, বলছে ওয়ালা শাইয়া ফি দুনা সালাসিন, 30-এর কম যদি কারো কাছে 29টা গরু থাকে কিছু লাগবে না। এই জন্য আগে বলেছি যে গরুর নেশাব হচ্ছে 30টা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা যখন পাঠিয়েছিলেন, এই কথাও বলেছেন, আমারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বাআসা আল ইয়ামান আল্লা আখুযা মিনাল বাকারি শাইআন হাত্তা তাবলুগা সালাসিন। রাসূলুল্লাহ আমাকে বলেছিলেন যখন আমি ইয়ামানে, আমাকে পাঠিয়েছিলেন যে আমি যেন গরুর কোন যাকাত না নিই অতক্ষণ পর্যন্ত, হাত্তা তাবলুগা সালাসিন, যতক্ষণ পর্যন্ত 30টা না পুরা হবে। যখন 40টা পুরা হয়ে যাবে তখন ওয়াজাবা ফিহা বাকারা মুসিন্নাহ, দাঁতা গরু বা গাভী লাগবে। এই মুসিন্না কি? ওয়াহিয়া মা তাম্মা লাহা সানা, 2 বছর বয়সের, সাধারণত 2 বছর বয়সে দাঁত হয়, সেই জন্য এই মুসিন্নাকে সানিয়াও বলা হয়। সানিয়া, 2 দাঁতকে সানিয়া বলা হয়। যারা ওই তাজবিদ পড়ে তো ওরা বুঝে, সানিয়া এই 2টো দাঁত, এই সামনে সানিয়া উলিয়া উপরের 2টো দাঁত, আর নিচে রোবাইয়া 4 নম্বর যে দাঁতগুলো পড়ছে, 4 নম্বরে যেগুলো পড়ছে ওগুলোর নাম রোবাইয়া। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক 30-এ একটা করে তাবি নিতে বলে, প্রত্যেক 40-এ একটা করে মুসিন্না নিতে বলেছেন। তো এই গরু সম্পর্কে এই আলোচনা শেষ হয়ে গেল। আর তারপরে বলছেন যাকাতুল গানাম, ছাগলের যাকাত। আল আসলু ফি ওজুব যাকাতুল গানাম আস-সুন্নাহ ওয়াল ইজমা, এর দলিল হাদিসে রয়েছে এবং ইজমাতে রয়েছে। তার মানে কোরআনে কারীমে এইরকম কোন আয়াত নেই তাদের ধন সম্পদের যাকাত নাও। ধন সম্পদের মধ্যে একটা সম্পদ হচ্ছে গবাদি পশু, কিন্তু গবাদি পশুতে যাকাত লাগবে এরকম কথা হাদিস দ্বারা প্রমাণিত। এর দ্বারা বোঝা গেল যে হাদিস মানা ছাড়া কোরআনে বাস্তবায়ন সম্ভব নয়। সুতরাং আহলে কোরআন যারা একদল, একটা ফিরকা পাকিস্তান থেকে বেরিয়েছিল এক সময়, আর ভারতও অনেক এইভাবে পথভ্রষ্ট হয়েছে, আর বাংলাদেশও আছে আহলে কোরআন। তারপরে আল কোরআন একাডেমির নাম শুনে তো চমৎকার লাগছে। আল কোরআন একাডেমি মানে কোরআনেরই খাদেম, কিন্তু এরা হাদিস অমান্যকারী, হাদিস অস্বীকারী, হাদিসকে তারা দলিল হিসাবে বা শরীয়তের বা ইসলামের শরিয়ার উৎস হিসাবে মানে না, যার ফলে ইসলাম তাদের পালন করা অসম্ভব। শুধু এই বিষয়ে নয়, যে মৌলিক আরো বিষয়গুলোতে, সালাতের বিষয় সম্ভব না। বুখারীতে রয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছিলেন, আন্না আবু বকর কাতাবা লাহু, কার জন্য? আনাসের জন্য। হাযি ফারিদাতুস সাদাকা, এই হচ্ছে যাকাতের নির্দিষ্ট পরিমাণ যা সুনির্ধারিত করেছে। ফারিজা মানে এখানে আল্লাতী ফারাজাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা সুনির্ধারিত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের জন্য। ওয়াল্লাতী আমারা আল্লাহু বিহা রাসূলাহু ইলা আন ক্বাল ওয়া ফি সাদাকাতিল গানামি ফি সাইমাতিহা ইযা কানাত 40 ইলা 20 ওয়া 100 শা। বলছে ছাগলের যাকাত লাগবে ফি সাইমাতিহা, যেগুলি চারণভূমিতে চরে খায়, এই শর্তটা চলে আসলো, চারণভূমিতে চরে খায়। এজা কানাত 40, যদি 40 হয় তাহলে এই 40 থেকে নিয়ে 120 পর্যন্ত একটি বকরি শুধু লাগবে। তাহলে যার 40টা আছে তাকেও একটা ছাগল লাগবে, আর যার 80টা 90টা 100টা 120টা পর্যন্ত আছে তাকেও একটা ছাগল লাগবে। ফাইদা বালাগ মাজমুল গানাম 40 দানান কানাত আও মাযান ফাফিহা শাতুন ওয়াহিদা, কারো কাছে যদি 40টা দান মানে মেষ থাকে, ভেড়া ভেড়ি, আও মাযান অথবা বকরি থাকে, তাতে একটা বকরি লাগবে। জি, সেটা
বকরি হোক অথবা ভেড়া ভেড়ি হোক, সমস্যা নেই। 40-এর কম হলে লাগবে না, বুঝছেন। ফাইদা বালাগ মাজমুল গানাম মিয়া ওয়া ইহদা ওয়া 121টা হয়ে গেল। 120 পর্যন্ত তো একটি ছাগল লাগতো, 121 যদি হয়ে যায় বলছে ওয়াজাবা ফিহা শাতান, তখন দুটো ছাগল লাগবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর হাদিস ফাইজা জাদাত আলা 20 ওয়া 120 যদি বেশি হয় ফাফিহা শাতানে দুটো ছাগল লাগবে। ফাইজা বালাগাত 200 ওয়া ওয়াহিদা 200 পর্যন্ত এই থাকবে, 121 থেকে নিয়ে 201 যদি হয়ে যায় ওয়াজাবা ফিহা সালাসু শিয়া, তখন 3টি ছাগল লাগবে। এই বিষয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস শরীফ ফাইজা জাদাত ওয়াহিদা আলাল 200, 200-র একটা যদি বেশি হয়ে যায় ফাফিহা সালাসু শিয়াহিন, তাতে তিনটে বকরি লাগবে। এইভাবে প্রত্যেক 100 ছাগলে ফাফি আরবামে আরবা শিয়া, যখন 400 হবে তখন 4টা ছাগল। অফি 500 500 শিয়া, 500-তে 5টা বকরি, 600 হলে 6টা বকরি, এইভাবে লাগবে আর কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে ফাফি কুল্লে মিয়াতিন শাতুন, শেষখানে বলে দিয়েছেন যে প্রত্যেক 100-তে একটা করে ছাগল। যাকাত নেওয়ার ক্ষেত্রে কি ধরনের পশু নিতে হবে? সবচেয়ে ভালোটা না সবচেয়ে দুর্বলটা? সবচেয়ে ভালোটা নিষেধ করেছেন, আর সবচেয়ে খারাপটাও দিতে নিষেধ করেছেন। কোরআনে কারিমে আল্লাহ নিষেধ করেছেন যখন দান করবেন তো কমপক্ষে মধ্যম শ্রেণীর দান করতে হয়। আর যাকাত আদায় করার ক্ষেত্রে যেহেতু সেখানে মুসলিম শাসক কে নির্দেশ দেওয়া হয়েছে, তো অনেক সময় শাসকের ভয়ে বা প্রশাসনের ভয়ে, প্রশাসন অনেক সময় অবিচার করতে পারে, জুলুম অত্যাচার করতে পারে, সেই জন্য প্রশাসনকেও বা মুসলিম খলিফার যারা প্রতিনিধি তাদেরকেও কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ওয়াত্তাকে দাওয়াতাল মাজলুম, নির্যাতিত ব্যক্তির দোয়া থেকে বাঁচার চেষ্টা করবে। সবচেয়ে ভালোটা সে টার্গেট করেছিল যে এটা পুষবো বাড়িতে বা এটার বস্তু খাবার, সেইটাই নিয়ে চলে আসলো, জুলুম করলো, যার ফলে যদি বদদুয়া দেয় তাহলে সরকারকে বদদুয়া লেগে যাবে, খলিফাকে বদদুয়া লেগে যাবে। হ্যাঁ, যারা প্রশাসনের লোক যাবে, প্রতিনিধি যাবে সরকারে, তাদের বদদুয়া লেগে যাবে। ফাইনাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মজলুম নির্যাতিত ব্যক্তির দোয়া আর আল্লাহর মাঝে কোনো আড় থাকে না। এই জন্য মধ্যম শ্রেণী নিতে হবে। এই ক্ষেত্রে সহিহ বুখারীর হাদিস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সেই হাদিসের একটা অংশ, লা ইউখরাজু ফিস সাদাকাতে হারিমা, যাকাতে বুড়ো দেওয়া চলবে না, একবারে বুড়া হয়ে গেছে, বুড়িয়ে গেছে। ওয়ালা জাত আওয়ার, আর অন্ধ দেওয়া চলবে না, কানা দেওয়া চলবে না। ওয়ালা তাইস, আর পাঁঠাও নেওয়া চলবে না। পাঁঠা প্রয়োজন হইতে পারে, যার বকরি ছাগলের পাল আছে তার পাঁঠার প্রয়োজন আছে, আর ওই পাঁঠাটাকে নিয়ে চলে আসলো। ইল্লা ইয়াশা আল মুসাদ্দিক, তবে সাদকা দাতা যদি চাই। আর আল্লাহ রাব্বুল একেবারে নিম্ন শ্রেণীতে নিষেধ, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তোমরা নিকৃষ্ট বস্তুর উদ্দেশ্য করে সেটা দান করিও না। সেই দান করা নফল দান হোক অথবা ফরজ হোক। আমরা অনেক সময় দান করতে গিয়ে, বিশেষ করে খাবার দাবার দিতে গিয়ে, গরম খাবার ফকির মিসকিনকে দিতে চাই না, তাজা খাবার দিতে চাই না। বাসি মাসি যদি থাকে বেঁচে, গতকালকেরটা আজকে দেবে, কিন্তু আজকে যেটা ছেলে মেয়েদের খাওয়াচ্ছে সেটা দিচ্ছে না, আল্লাহ নিষেধ করেছেন। সময় একটু আছে, আমরা এখন দেখি যাকাতুল হুবুব ওয়াস সিমার। যাকাতুল হুবুব ওয়াস সিমার দ্বিতীয় নম্বরে বলছেন খাদ্যদ্রব্যের যাকাত। হুবুব হাব্বুনের বহুবচন, হাব্বুন মানে হচ্ছে শস্য, ফসল, ওয়াস সিমার আর ফল। এই বিষয়টি জানা যাক, কারণ এই যাকাত বা ওসর যেটাকে আমরা বলি, এই যাকাতকে কি বলে আমাদের দেশের মানুষরা? ওসর বলে। ওসর কেন বলে? খাদ্যদ্রব্যের যাকাতকে ওসর কেন বলা হয়? 10 ভাগের 1 ভাগ দিতে হয়। আশারা মানে 10, আর ওসর মানে 10 ভাগের 1 ভাগ। জি, 10 ভাগের 1 ভাগ। তো সাধারণত আগের যে ফসলগুলি হতো জমি থেকে উৎপন্ন, সেগুলো এমনিতে হয়ে যেত আকাশের পানিতে অথবা জমিনের রসে। আর এইরকম যদি ফসল হয় যাতে সেচ করা লাগে না, তাহলে তাতে কত লাগে? ওসরই লাগে, মানে 10 ভাগের 10 মনে 1 মণ লাগে। এই জন্য এর নামটাই পড়ে গেছে ওসর। ওসর মানে যাকাত নাই, ওসর মানে 10 ভাগের 1 ভাগ। এখন অধিকাংশ ফসল দেখা যাচ্ছে যে সেচ ছাড়া হয় না, তো তাতে তো 10 মণ 1 মণ না, তাতে নিসফুল ওসর, ওসরের অর্ধেক। ওসর অর্ধেক মানে 20 ভাগের 1 ভাগ। জি, 20 ভাগের 1 ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি কোরআনে কারিমে বর্ণনা করেছেন।
এটা কোরআনে কারিমে সূরা বাকারা আয়াত নম্বর 267 হচ্ছে খাদ্য দ্রব্যের যাকাত বা ফলের যাকাত সম্পর্কে। মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা খরচ করো তোমাদের উপার্জিত সম্পদ থেকে যেগুলি পবিত্র, অর্থাৎ হারাম খরচ করে। পবিত্র বলতে একটা দিক হচ্ছে অপবিত্র, হারাম। হারাম দিয়ে আল্লাহ সান্নিধ্য লাভ হয় না। হারাম পয়সা দিয়ে সাদকা করলেন, যাকাত দিলেন, অথবা হজ করলেন, নেকির কাজ করলেন, মসজিদ মাদ্রাসা করলেন, জনকল্যাণমূলক কাজ করলেন, কোনো সওয়াব হবে না, আল্লাহর নৈকট্য লাভ হবে না। তাহলে তাইয়্যিবাতের বিপরীত হচ্ছে খাবিস, হারাম। আর একটা তাইয়্যিবাত হচ্ছে যে যেটা উত্তম কোয়ালিটির, ভালো মানের জিনিস দাও। আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাব, তোমরা যা কিছু উপার্জন করছো তা থেকে উত্তমটা বা পবিত্র তোমরা খরচ করো। অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদে, আর ওই সম্পদ থেকে তোমরা দান করো বা খরচ করো যা তোমাদের জন্য আমি জমিন থেকে উৎপাদিত করি। জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্গত করেন বা উৎপন্ন করেন, জমিন থেকে যা কিছু হয়। তাহলে এই আয়াতে দুটো বিষয় রয়েছে। একটা হচ্ছে তোমাদের উপার্জিত সম্পদ থেকে খরচ করো, উপার্জিত সম্পদের মধ্যে আমাদের ব্যবসায়ী সামগ্রী ইত্যাদি সবে যাকাত রয়েছে, তাহলে ওইদিকে ইঙ্গিত রয়েছে। আর একটা হচ্ছে জমি থেকে যা কিছু উৎপাদিত হয়ে আসে, এতে ফসলের কথা বলা হয়েছে, একটি আয়াত। যাকাত তুসাম্মা নাফাকা, এখানে আল্লাহ খরচ করতে বলেছেন। তো কেমন করে বুঝবো খরচ মানে যাকাত? তো লেখক বলছেন যে কোরআনের ভাষায় খরচ করা ইনফাক মানে যাকাত হয়, সাদাকা মানেও যাকাত হয়, যাকাত মানেও যাকাত হয়, আর ইনফাক মানে ব্যয় করা মানে যাকাত হয়। ব্যয় করা দুটো অর্থ বহন করে। আল্লাহ যেখানে কোরআনে কারিমে বেশ কিছু আয়াতে ইউনফিকুন, আনফাকু, জি, এই শব্দগুলি এসছে, যেমন সূরা বাকারার প্রথমখানে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা আমি তাদেরকে রিজিক উপজীবিকা দিয়েছি তা থেকে তারা কি করে? ব্যয় করে, খরচ করে। তো এই ব্যয় করা মানে কি? ব্যয় করা দুদিকে যায়। একটা হচ্ছে ব্যয় করা মানে ফরজ ব্যয় বহন। ফরজ ব্যয় বহন হচ্ছে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে এবং বাবা মা যদি তারা আর্থিক দিক থেকে সচ্ছল না হন, স্বয়ংসম্পূর্ণ না হন, তাহলে তাদের খরচ। আর এইরকমই যদি দেখা যায় যে ভাই বোনরা নাবালক নাবালিকা আছে, তারা এখনো কাজের যোগ্য হয়নি, বোনেরা এখনো বিবাহে স্বামীর ঘরে যায়নি, আর বাবার এই দায়িত্ব বাবা বহন করতে পারছেন না, এগুলি হচ্ছে ফরজ নাফাকা, ইনফাক, এগুলি ব্যয় বহন অন্তর্ভুক্ত। এই আয়াতগুলির অন্তর্ভুক্ত, এগুলি ফরজ। অনেকে ফরজ মনে করেন না, মনে করছে আমার স্ত্রীটা ফরজ, আমার ছেলে মেয়েদের খরচ ফরজ। না না না, আপনার বাবা মারও ফরজ হইতে পারে, এমনকি আপনার ভাই বোনদের খরচ ফরজ হইতে পারে। আপনার বোন বড় হয়েছে, তালাক প্রাপ্ত, বিধবা হয়েছে, কেউ দেখার নেই, আপনি কাছের লোক আছেন দেখাশোনা করার জন্য, আপনারও ফরজই আছে। এই বিষয়গুলি আমাদের মুসলিম সমাজের অধিকাংশই বুঝে না, আর বুঝলেও আমল করে না, যার ফলে কিয়ামতের দিন ফেসে যাবে। ফরজ ত্যাগকারী হয়ে আল্লাহর সামনে আসামের কাঠগড়ে হাজির হবে। আপনাকে ওইভাবেই ফরজ আদায় করতে, যেভাবে আপনি আপনার ছেলে মেয়েদের ব্যয় বহন করছেন, সেই রকমই আপনার নাবালক ভাই বোনদের, অথবা বোন এখন বিবাহের স্বামীর ঘরে যায়নি, স্বামীর ঘর থেকে চলে আসতে হয়েছে, ইত্যাদি খরচ করতে হবে, ওইভাবে খরচ চালাইতে হবে যদি আপনার সচ্ছলতা থাকে। কিন্তু এই নয় যে আমি এখান পর্যন্ত আমার ছেলে মেয়েদেরকে অনেক অনেক ফিস দিয়ে পড়াবো, তারপরে বাঁচলে আমি খরচ করবো। না না না, ওইটাকে ভাগ বন্টনকে মোটামুটি খাওয়া দাওয়া চলছে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু কারো কাছে যদি একজনের খাবার থাকে, তো প্রথম নিজের থেকে শুরু করবে, যেমন হাদিসে রয়েছে, আগে তুমি বাঁচো আর তারপর অন্য। আনফিক আলা নাফসিকা প্রথম বলা হয়েছে, সেখান থেকে শুরু করতে হবে। যাকাত বলছেন যাকাত তুসাম্মা নাফাকা, যাকাতকেও নাফাকা বলা হয়। তো একটা নাফাকা তো বললাম যে ফরজ ব্যয় বহন, আর একটা হচ্ছে নাফাকা হচ্ছে যাকাত, সেটাও ফরজ। আল্লাহর রাস্তায় খরচ করো মানে যাকাত দাও, ফরজ। আবার আল্লাহ রাস্তায় খরচ করার আর একটা খরচ করা হচ্ছে যে নফল সাদাকা, অনেক সময় ফরজ নয় কিন্তু প্রয়োজন রয়েছে, যে কাজটি আমার উপরে শুধু ফরজ নয় কিন্তু ফরজ থেকে মোটামুটি গ্রামের লোকেরা কিছু কিছু করে একটু সহযোগিতা করলেই কাজটা হয়ে যায়। মসজিদ গ্রামে লাগবে, একটা ইসলামী প্রতিষ্ঠান লাগবে শিক্ষার জন্য, দাওয়াতি একটা সেন্টার লাগবে ইত্যাদি, ইসলামিক একটা লাইব্রেরি লাগবে, ফরজে কিফায়া সবার জন্য। তো আর অনেক সময় সুন্নাত মুস্তাহাব রয়েছে, সুন্নাত মুস্তাহাব রয়েছে। আপনার বাসায় অতিথি এসছে, সালাম দোয়া হইল,
তাকে একটু সামান্য আপ্যায়ন করবেন, এটা ফরজ নয়, ফরজ নয়, মুস্তাহাব সুন্নাত। করলেন ভালো, না হইলে ভালো কথা দিয়ে বিদায় করে দিলেন, কেমন আছেন, ভালো আছেন বলে গল্প করে 5 মিনিট 10 মিনিট বিদায় করে দিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নাফাকা বলেছেন জাকাতকে, যেমন সূরা তওবার আয়াত নম্বর 34, ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যারা সঞ্চিত করবে বা সঞ্চিত করে রাখবে স্বর্ণ এবং চাঁদি, আর তা খরচ করবে না আল্লাহ রাস্তায়। তাহলে এখানে খরচ করে না তারা আল্লাহ রাস্তায়, স্বর্ণ চাঁদি বলতে কি বোঝানো হয়েছে? জাকাত দেয় না বোঝানো হয়েছে। হ্যাঁ, তাহলে ইনফাক খরচ করা মানে জাকাত দেওয়া। ওয়াকাদ ইস্তাফাজাত সুন্নাতুল মুতাহারাত বিল আমরি বিইখরাজ যাকাতিল হুবুব ওয়াস সিমার, বলছেন যে অনেক হাদিস, প্রসিদ্ধ হাদিস রয়েছে যে খাদ্যদ্রব্যে জাকাত রয়েছে এবং ফলমূলে জাকাত রয়েছে। অবায়ান ও মিকদারিহা, তার পরিমাণও তাতে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ওয়াজমাল মুসলিমুনা আলা ওজুবিহা, আর মুসলিমদের ঐক্যমত রয়েছে যে এই খাদ্যদ্রব্যে জাকাত ফরজ বা ফলমূলে জাকাত ফরজ। বিশেষ করে এই নামগুলি হাদিসে এসছে, আলবুর মানে হচ্ছে গম, ও শাইর জব, জি বার্লি, ও তামর আর ফলের মধ্যে খেজুর, ও জাবিব ফলের মধ্যে কিশমিশ, এই নামগুলি এসছে। সেই যুগে চাউল ছিল না, সেই জন্য চাউলের নাম আসে, কিন্তু আজকাল মানুষের প্রধান খাদ্য বা মুখ্য ফসল হচ্ছে চাউল বা ধান, তো ধানের অবশ্যই আছে। জি হ্যাঁ, বলছেন যে তাজিবুজ যাকাত ফিল হুবুবি কুল্লিহা, যত শস্য রয়েছে, শস্য ফসল খাদ্যদ্রব্য সবগুলিতে জাকাত ফরজ। কাল হিন্তা, যেমন গম, অশাইর জব, আল আরুজ চাউল, এইরকমই ডাল জাতীয় যতগুলি জিনিস রয়েছে, কারো বুট ছোলা, কারো মসুর আছে, কারো কলাই আছে, যা কিছু হোক না কেন, কিন্তু এরও একটা নিসাব রয়েছে, মানে সর্বনিম্ন একটা পরিমাণ রয়েছে, যেটা বুখারী মুসলিমের হাদিসে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা ফিমা দুনা খামসাতি আওসুকিন মিন হাব্বিন ওয়ালা তামরিন সাদাকা, যদি 5 ওয়াসাকের কম খাদ্যদ্রব্য হয়, শস্য ওয়ালা তামর বা খেজুর হয়, তাহলে তাতে সাদকা জাকাত নেই। এই 5 ওয়াসাক কত হয়? ওয়াল ওয়াসাক 60 সান, 1 ওয়াসাক হয় 60 সা। 1 ওয়াসাক কত হয়? 60 সা। তাহলে 5 ওয়াসাক কত হয়ে যাবে? 5 6 30, 300 সা হবে। 300 সা হয়ে গেল। তাহলে আমাদের কাছে সা, হাদিসের ভাষায় 300 সা হচ্ছে আমাদের নেশাব। 1 সা কত হয়? জি হ্যাঁ, এটাতে দ্বিমত আছে। যারা সবচেয়ে বেশি পরিমাণ বলেছেন তারা বলেছেন 3 কিলো, যেমন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তারা একটু পূর্ণ করে বলেছেন এটা সন্দেহমুক্ত 3 কিলো। তো 3 কিলো যদি ধরি আমরা, তাহলে কত হয়ে যাবে? হ্যাঁ, 300 সায় 900 কিলো, তাহলে 900 কিলো। 2.5 কিলো কেউ কেউ বলেছেন, তাহলে কত হয়ে যাবে? 750 নেমে আসলো, 750 নেমে আসলো। শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এর চাইতে কম বলেছেন, যেই পরিমাণটা এখানে লেখক উল্লেখ করেছেন সেটা হচ্ছে 2 কিলো 40 গ্রাম মাত্র। তাহলে এতগুলি ইখতিলাফ রয়েছে সা সম্পর্কে। ইখতিলাফটা কেন হইলো? এই জন্য হলো যে সা কোনো দাঁড়িপাল্লার ওজন না। দাঁড়িপাল্লার ওজন হলে তো একই রকম হইতো। সেটা হচ্ছে কাঠা, একটা পাত্র, পাত্রে, সেই যুগে খাদ্যদ্রব্য কিসে মাপা হইতো? পাত্রে, কাঠাতে মাপা হইতো। একসময় দেখেছেন আমাদের দেশে ধান মাপা হয়তো আড়িতে, আড়ি, আর রাখা হয়তো ধামাতে, বড়গুলি ধামা, ছোট আড়ি, আর ওই যে চাউল মেপে মাখালারা দিত, ওইটার নাম কাঠা, বেতের কাঠা, হ্যাঁ হতো না? জি হ্যাঁ, তো ঠিক এই কাঠাতে মাপা হয়। তখন খেজুর মাপা হয়তো বা খাদ্যদ্রব্য এতে মাপা হয়তো কাঠাতে। কাঠাতে কিন্তু সবগুলি ওজন একরকম হবে না, কোনোটা মাটির মতো ভারী আর কোনোটা আবার হালকা, তাই না? যদি একটু রসাল জিনিস হয় তাহলে ভারী বেশি। খেজুরের ওজন আর জবের ওজন একরকম হবে? জবে সব খোসা আর খোসা হয়ে আছে, তাই না? তাহলে ওজনের, যখন ওজনে বলতে যাবেন তখন পার্থক্য তো হয়েই যাবে, পার্থক্য হয়ে যাবে। গমের ওজন আর ধানের ওজন একরকম হবে না? হবে না, গমের ওজন বেশি, ওজন সই হবে, কারণ সলিড। আর ধানে খোসা চোখা, 40 1 মন ধান, 40 কেজি ধান কোটাইলে আপনার 30-32 কেজি হয়তো চাউল হবে। জি, বাকিটা তো খোসা। এই জন্য এই পার্থক্যটা হয়তো হয়েছে। আর কাঠাতে সামান্য ছোট বড় থাকতে পারে, কিন্তু এখানে কাঠা বলতে বা সা বলতে মদিনার সাকে বোঝানো হয়েছে। সা বলতে নবী করিম যেহেতু মদিনার ছিলেন, মদিনার সাকে বোঝানো হয়েছে, কুফার সা নয়।
হানাফি মজহাবে যে কুফার সা বলে, আবার কুফার সা কিন্তু আবার বড়, ওদের কাঠাটা আবার বড়। ওদের কাঠায় যখন 4 সের হয়ে যায়, যে সের, কিলো না, কিলোর চাইতে কম সেরের ওজনটা হয়, আগে ছিল, তো 4 সের হয়ে যায়, তখন 4 সের হলে তো ওদের বেশি লেগে যায়। এটা কখন লাগে? ওই ফিতরার ব্যাপারে। ফিতরার সাবজেক্টটা এখানে একটু নিয়ে আসছি বোঝানোর জন্য, যে ফিতরা যদি 4 সের দেয় তাহলে বেশি লেগে যায়। তখন আর একটা মশলা পেল যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে গমের দাম যেহেতু বেশি ছিল আর খেজুরের দাম কম, তখন তিনি বলেছিলেন যে গমের এত যখন দাম বেশি তো আধসা গম সমান 1 সা খেজুর। ওখানে ফতোয়া নিয়ে নিল কার? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওইটা যে আধসা, তাহলে আধসা হয়ে গেলে তখন 4 সের থেকে কিসে নেমে আসলো? 2 সেরে নেমে চলে আসলো। এদিকে লাগছে কুফার যদি ফতোয়া নি বা কুফার সা নি আর অর্ধেক নি তাহলে 2 সের লাগছে। আর ওদিকে মদিনা নিলে 3 কিলো প্রায় লেগে যাচ্ছে, তো বেশি হয়ে যাচ্ছে। আবার এই করতে করতে ঠকামির শেষ নেই। একটা পাবলিক রেট আছে আর একটা সরকারি রেট আছে। সুতরাং সরকারি রেট আমরা রেশনের রেট ধরবো, আর তারপরে সর্বনিম্ন মার্কেটে সস্তা কোনটা সেটা ধরবো। এই করতে করতে নামাইতে নামাইতে আল্লাহকে ঠকতে ঠকতে আর গরিবদের হক মারতে মারতে আর কত রকমের যে ফিতরা, 1 গ্রামে চলছে 50-60 টাকা, আর এক জায়গায় চলছে 100 টাকা, কোথায় চলছে 150 টাকা। বড় হাস্যকর অবস্থা দেখতাম আমাদের দেশে। হ্যাঁ, কে কত দিতে পারবে তোমরা? গ্রাম অঞ্চলে এরকম দেখেছো কালে ফেতরা একদল গরিব পার্টিরা বলছে বা বখিল পার্টি বলছে না না এত টাকা ফেতরা দিতে পারবো না, আর টাকাতে আবার আদায় করে এত টাকা দিতে পারবো না। কত পারবে? এত টাকা পারবো। আচ্ছা ঠিক আছে, যারা হয়তো একটু উদার মনে বলছে ঠিক আছে আমরা এত করে দেবো। খেলতামশা শুরু হয়ে গেছে ইয়ে নিয়ে, ফেতরা নিয়ে। অথচ ফেতরার পরিমাণ 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে চূড়ান্ত করে দিয়েছেন। সেটা হচ্ছে 1 সা, আর সেই সা হচ্ছে মদিনার সা, মদিনার কাঠা, মদিনার পাত্র। বোঝা গেছে না? আর সেটা খাদ্যদ্রব্য ছিল। অথচ চিন্তা করেন যে এখন প্রত্যেকের পকেটে পয়সা আছে, আছে না নেই? আর মোটামুটি প্রত্যেকের ঘরে খাদ্যদ্রব্য আছে, প্রত্যেকের ঘরে কেনা হইলেও খাদ্যদ্রব্য আছে আর পয়সাও আছে, 2 রকমই মোটামুটি আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনার লোকরা, আনসারী যারা, তাদের তো চাষাবাদের ব্যবস্থা ছিল, খেজুর ছিল, বাগান ছিল। কিন্তু মুহাজির যারা মক্কা থেকে এসছে, একেবারে সেখান থেকে নির্বাসিত হয়ে খালি হাতে এসছে, তাদের ব্যবসা বাণিজ্য ছাড়া, এই টাকা পয়সা দিরহাম ছাড়া তাদের কাছে তো একটা দানা পানি কিছু ছিল না। তারপরে রাসূলুল্লাহ কথা বলে যে মুহাজির তোমরা তো সব বিজনেসম্যান, ব্যবসা করে খাওয়াটাও, তোমরা দিরহাম টাকা দিয়ে দিও, কথা বলেছে। যদি এই দেওয়ার অবকাশ থাকতো। সুতরাং এই ফতোয়া খুব সতর্ক, সাবধান, অবহেলা কখনো করবেন না। পয়সা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পয়সা দেওয়ার মতো পরিস্থিতি ছিল মুহাজিরিনদের, যে পয়সাই তাদের কাছে আছে আর কিচ্ছু নেই। তারপরে পয়সার কথা একটুও নেই, বরং ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতরে সাআন মিন তামরিন, সাআন মিন যাবিবিন, সাআন মিন বুররিন, এইভাবে খাদ্যদ্রব্য থেকে এক সা করে দিতে হবে। ফয়সালা করে দিয়েছে 1 সা দিতে হবে, মদিনার সা। সুতরাং ইরাকের দিকে যাব না। আর আধসা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তার ইজতিহাদ ছিল। মানুষের ইজতিহাদে যত বড় ইমাম হোক আর আলেম হোক আর খলিফা ভুল হইতে পারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ফয়সালার বিপরীত হয় তাহলে সেটা একেবারে ছুঁড়ে ফেলে দিতে হবে, হয়ে গেল। আর সা আর খাদ্যদ্রব্য দিয়েছেন, পয়সার এখানে প্রশ্ন উঠে না। এই কথাগুলি যদি মনে রাখেন আর নিজের ইবাদতকে যদি কবুল করাতে চান, তাহলে কখনো পয়সার দিয়ে যাবেন না, আর ঝামেলা হবে না। ফয়সালা আল্লাহ আসমানের উপর থেকে করে রেখেছেন 1 সা, ব্যাস ওহি দিয়ে ফয়সালা করা আছে। সুতরাং কত টাকা এবছর কত হইল, হুজুর এই বছর ফিতরা কত দিতে হবে, এবছর কত হইল ফিতরা, কোনো প্রশ্ন নেই। 1400 বছর আগে থেকে 1 সা হয়ে আছে। সময় শেষ হয়ে যাচ্ছে। তো এই বলছিলাম কি সম্পর্কে, খাদ্যদ্রব্যের যাকাত সম্পর্কে নেশাব বলছিলাম। তো নেশাব সম্পর্কে ওজনগুলি আপনাদের বললাম। আচ্ছা, এতে ফরজ কতটা এদিকেও ইঙ্গিত করে দিয়েছি সংক্ষেপে। 10 মণে 1 মণ, না হয় 20 মণে 1 মণ বলছেন এই মাসালায়। কিন্তু এর শর্ত দুটো রয়েছে, শর্ত দুটো শুনে নি, কারণ শর্ত দুটো গুরুত্বপূর্ণ। কারণ সবার জন্য খাদ্যদ্রব্যে যাকাত লাগবে না। বলছে ওইশতারত ফি যাকাতিল হুবুব ওয়াস সিমারে শারতানে,
খাদ্যদ্রব্য এবং ফলের জাকাতে দুটো শর্ত রয়েছে মূলত। আল আউয়াল, প্রথম শর্ত হচ্ছে বুলুগুন নিসাব আলা মা সাবাকা বায়ান, নিসাব হইতে হবে, অর্থাৎ 300 সা হইতে হবে সর্বনিম্ন। একজন কৃষক চাষি তার কাছে হয়তো এর কম 4-5 মন হয়েছে, তাহলে জাকাত লাগবে না। 300 আপনার মনে হিসাব করে নিতে পারেন, 300 সাতে কত হয়ে যাচ্ছে আপনার 750 যদি ধরেন, মাঝামাঝিটা ধরেন 750 কিলো। 750 কিলো হইলেও কত মন হয় এটা হিসাব করেন দেখি। 750-কে 40 দিয়ে করেন, ভাগ করেন, 18 মতো মোটামুটি। 18 ঘরে ওই সময় আছে, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে 5 মন 7 মন 10 মন এরকম হলে জাকাত লাগবে না। একটা শর্ত নিসাব হওয়া। দ্বিতীয় শর্ত হচ্ছে আইয়াকুনা মামলুকান লাহু ওয়াক্তা ওজুবিজ যাকাতি, যেই সময় জাকাত ফরজ হচ্ছে সেই সময় যেন তার মালিকানাধীন থাকে। যেই সময় ফসলটা উঠে আছে সেই সময় যাতে করে তার কাছে নেশাব পৌঁছে। ধরেন যেই সময় ফসল জমির উঠে আসলো সেই সময় তার কাছে 5 মন 7 মন আছে, আর তারপরে সে গোটা বছরের জন্য মনে করলো যে খাদ্যদ্রব্যের দাম তো বেড়ে যাবে, ধানের দাম বেড়ে যাবে, তো এখন 10 মন 20 মন কিনে রেখে দিই। কিছুদিন পরে কিনে রেখে দিল, তো জাকাত ফরজ হবে? এখন ওর কাছে 30 মন ধান আছে বা 40 মন ধান আছে, না, জাকাত ফরজ হবে না, এই কথা বলছেন। পরে খরিদ করলো অথবা কোথাও থেকে সে পেল, পারিশ্রমিক হিসাবে পেল। অনেক আমাদের সেই দিন মজুর যারা করে বা অন্যের আপনার কাটামাড়া করে না, কাটামাড়া করে পরে পেল, তাহলে তাতে ফরজ হবে না। ফলের ক্ষেত্রে আর একটা শর্ত আছে যেটা এর পরে বলবেন, কিন্তু আমরা আগে দেখে নিই যে এর পরিমাণটা। ওই যে বললাম যে 10 মনে 1 মন অথবা 20 মনে 1 মন। বলছে ওয়াল কাদরুল ওয়াজিব ইখরাজু ফি যাকাতিল হুবি ওয়াস সিমারি ইখতালিফু বিইখতিলাফ ওয়াসিলাতিস সাকি। এই যে ফসলগুলি হচ্ছে, এই ফসলগুলি পানি কিভাবে পাচ্ছে, সেচ বা এর যে রস জমিনে কিভাবে পাচ্ছে এটা দেখতে হবে। বলছে ফাইজ সুকায় বেলা মাউনাতিন, কোনো খরচ লাগে না, বিনা খরচে ফসল হয়ে যাচ্ছে। যেমন আউশ ধান এক যুগ হইতো, কাল্লাজি সুকায় বিল আমতারি ওয়াল উয়ুন, বৃষ্টির পানি দিয়ে, অথবা নহর এমনি পানি, বা অথবা ঝর্ণার পানিতে এমনি মানে সেচ করতে হয় না এক কথায়, অথবা জমিনে রস রয়েছে, এগুলি দিয়ে যদি হয়ে যায় তাহলে তাতে ওসর রয়েছে। বলছে আল ওসরু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফিমা সাকাতিস সামাউ ওয়াল উয়ুনু আও কানা আযরিয়ান আল ওসরু, আকাশের পানিতে যদি কোনো ফসল হয় অথবা কোনো ঝর্ণার পানিতে হয়ে যায়, আও কানা আযরিয়ান অথবা মাটির রসে হয়ে যায়, আল ওসরু তাতে 10 ভাগের 1 ভাগ রয়েছে। আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো বর্ণিত রয়েছে ওয়ামা সুকিয়া বিন্নাদহি, আর যেটাতে সেচ করা হয় পানি টেনে উঠাইতে হয়, যেভাবে হোক, সে কোনো গবাদি পশু দিয়ে এক যুগে যেমন হইতো, অথবা আজকাল পাম্প সেট মেশিন দিয়ে হোক, যেভাবে হোক না কেন, অথবা মানুষ হাতে ধরেন পুকুর থেকে সেচ করছে, মেহনত করে, যেভাবে খরচ করছে কথায় বা মেহনত করছে। নিসফুল ওসর, ওসরের অর্ধেক অর্থাৎ 20 মনে 1 মন রয়েছে। আর একটি মাসআলা মনে রাখতে হবে ফলের ক্ষেত্রে, যেই ওয়াতাজিবুজ যাকাত ফিস সিমারি কাত্তামারি ওয়াজ যাবিব ওয়া নাহবিমা মিন কুল্লি মা ইউকাল ওয়া ইউদাখার ওয়া লা তাজিবুজ যাকাত ইল্লা ফিমা ইয়াবলুগুন নিসাব। এখানে কথাটি থেকে ইঙ্গিত করেছেন যে ফলের ক্ষেত্রে খেজুরে লাগবে আর কিশমিশে লাগবে। আর এই ধরনের যদি কোনো ফল হয়, এই ধরনের ফল বলতে কি বোঝানো হয়েছে? বলছেন যে দুটো দিক রয়েছে ওতে, মিন কুল্লি মা ইউকাল, যেগুলিকে মাপা হয়, মাপা হয় কিসে? পাত্রে। কেন? কারণ কিছু কিছু ফল আছে পিস পিস বিক্রি হয়, সুতরাং তাতে যাকাত লাগবে না। যেমন কাঁঠাল, নারিকেল, এটা একটা দিক রয়েছে। আর একটা দিক রয়েছে যেটা অবশ্যই মনে রাখবেন, কারণ এইটাই হচ্ছে মূল শর্ত, ওয়ুদ্দাখার, আর যেটা সঞ্চিত করে দীর্ঘ সময় রাখা যেতে পারে, 6 মাস 1 বছর সেটা খেতে পারবে। এটা একমাত্র খেজুরের ক্ষেত্রে। খেজুরকে শুকিয়ে, খেজুরকে রোতাব তাজাও খেতে পারেন, আবার সেটাকে শুকিয়ে নিয়ে আবার গোটা বছর কি বছর 2 বছর খেতে পারেন। আঙ্গুর শুকিয়ে নেওয়ার পরে কিশমিশ বানিয়ে আপনি 1 বছর 2 বছর খান আর খাওয়ান, ঠিক না? কিন্তু আমে সেটা চলবে না, কাঁঠালে চলবে না, লিচুতে চলবে না, তাই না? তো সুতরাং এগুলিতে, পেঁপেতে চলবে না,
সুতরাং এগুলোতে জাকাত নেই, এগুলোতে জাকাত নেই। তো এগুলি যদি কারো এরকম অনেক হয়, যেমন উত্তরবঙ্গে, রাজশাহী, মালদহ, এগুলোতে এত আম হয়, আমার আম বাগান, তো এদেরকে জাকাত লাগবে না? এদের জাকাত ফলের জাকাত হিসাবে লাগবে না। এই ফলগুলি বিক্রি করলো, বিক্রি করার পরে যে টাকা পয়সাটা আসলো, সেই টাকাটা যে বছরে ওর কাছে আরো টাকা পয়সা আছে তার সাথে মিলিয়ে 1 বছর যখন পুরা হবে তখন টাকাতে যে জাকাত দিতে হয় ওই টাকা পয়সার জাকাত দিবে। জি, এই ছিল মোটামুটি আজকের মাসালা। আর তারপর ইনশাআল্লাহ তাআলা আরো 2-3টি সম্পদ সম্পর্কে বাকি, স্বর্ণ বাকি, চাঁদি বাকি, আর কি বাকি? ব্যবসায়ী সামগ্রী। এই তিনটাকে একসাথে লেখক এই জন্য করেছেন যে স্বর্ণ, চাঁদি আর ব্যবসায়ী সামগ্রী, এই তিনটেতে নেশাবে পার্থক্য স্বর্ণ চাঁদিতে হইলেও পরিমাণ একই দিতে হবে। সেটা হচ্ছে 40 ভাগের 1 ভাগ। সহজ ভাষাতে জাকাতটা বুঝে নেন। 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ আর 40 ভাগের 1 ভাগ। বুঝতে পারলেন না? 10 ভাগের 1 ভাগ কিসে? ওসর, যেটা মানে বিনা সেচে যে ফসল হচ্ছে। 20 ভাগের 1 ভাগ সেচে যেটা হচ্ছে। 40 ভাগের 1 ভাগ স্বর্ণ, চাঁদি, কারেন্সি, টাকা পয়সা, যেখানকার রিয়াল, ডলার, যা কিছু এখানে আপনার কাছে। জি, আর একটা আছে 5 ভাগের 1 ভাগ, আর একটা সম্পদ আছে 5 ভাগের 1 ভাগ। তাহলে এখান থেকে এইটা যদি মনে রাখেন তো মোটামুটি একটা আপনার জাকাত সম্পর্কে বা ধন সম্পদে যে আল্লাহর হক রয়েছে বা গরিব মিসকিনদের হক রয়েছে আপনার একটা স্পষ্ট আইডিয়া থাকলো সংক্ষেপে। 5 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, ওয়াফির রেকাজ আল খুমুস, মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। জি, রেকাজ, জি, কোন যুগে, প্রাচীন যুগে ধন সম্পদ কেউ মাটিতে পুঁতে রেখেছিল আর তারপরে মরে গেছে। আগে যুগে তো ব্যাংক ট্যাঙ্ক ছিল না, তাই না? আর টাকা তো কাগজের টাকা ছিল না, তখন তো রূপার টাকা ছিল বা স্বর্ণের টাকাও থাকতে পারে, রূপার টাকা বেশি ছিল। এগুলো করতো কি, হাঁড়িতে ভরে সেটাকে মাটিতে পুঁতে রেখে দিত চোর ডাকাত থেকে রক্ষা করার জন্য। তারপরে হঠাৎ করে হয়তো মারা গেল, কেউ জানতে পারলো না, বা আল্লাহর কোনো আযাব আসলে হঠাৎ করে ঝড় সবাই মরে গেল, কেউ জানতে সবাই মরে গেছে, কেউ বের করতে পারলো না। এই টাকাগুলি আমাদের দেশে খুব প্রসিদ্ধ আছে, এগুলো জিনের টাকা বলে খুব মশহুর আছে। কারণ মানছেন যে অমুক জিনের টাকা পেয়েছে, আসলে এইরকম ব্যাপারটা আসলে প্রাচীন যুগে কেউ এরকম রেখেছিল, ও থেকেই গেছে আসলে। তো এটাকে রেকাজ বলা হয়। এতে কত লাগবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াফির রেকাজ আল খুমুস, এইরকম দাফনকৃত টাকা পয়সা যদি কেউ পায় তাতে 5 ভাগের 1 ভাগ লাগবে। 5 ভাগের। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। لحبيبي كم أنا مشتاق، رسولي طال بي الفراق، والشوق قد ملأ الآفاق.